যুগসেরা মুহাক্কিক উলামায়ে কিরাম সঠিক বরাতের ভিত্তিতে মওদুদী সাহেবের গোমরা চিন্তাধারাগুলোর তাত্ত্বিক পর্যালোচনা করে অনেক বই পুস্তক ও প্রবন্ধ লিখেছেন। তন্মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কয়েকটির নাম যথাক্রমে ১. মাওলানা মঞ্জুর নোমানীর মাওলানা মওদুদীর সাথে আমার সাহচর্যের ইতিবৃত্ত। ২. শাইখুল হাদিস জাকারিয়া রা এর ফিতনায় মওদুদিয়াত। ৩. বিশ্ববরেণ্য আলেম ও ইসলামী দার্শনিক জাস্টিস মুফতি মাওলানা মোহাম্মদ তৌকি উসমানীর হজরত মুয়াবিয়া और তারিখি হাকায়েক, বাংলা অনুবাদ, ইতিহাসের কাঠকড়ায় হজরত মুয়াবিয়া। ৪. মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রা এর ভুল সংশোধন ও হজরত মাওলানা ইউসুফ বিন নুরি রা এর আল উস্তাজ আল মওদুদি ওয়াশাইয়ুম মিন হায়াতিহি ওয়া আফকারিহি ইত্যাদি। বিস্তারিত দেখার প্রয়োজন বোধ করলে উপরোক্ত বাইগুলি দেখুন। আপনার প্রশ্নের প্রেক্ষিতে আমরা নিম্নে কয়েকটি মারাত্মক ভ্রান্তির উল্লেখ করে সেগুলো সংক্ষিপ্ত পর্যালোচনা করছি। মওদুদী সাহেব কুরআন কি ৪ বুনিয়াদি ইস্তেলাহে নামক পুস্তকে লিখেন, ইলাহ, রব, দিন ও ইবাদত এই ৪টি শব্দ কুরআনের পরিভাষায় মৌলিক গুরুত্ব রাখে। আরবে যখন কুরআন নাজিল হয় এই শব্দগুলোর মর্ম সকলেই জানত, কিন্তু পরবর্তী শতাব্দীসমূহে ক্রমে ক্রমে কুরআন নাজিলের সময়কার অর্থ নিজ ব্যাপকতা হারিয়ে একেবারে সীমিত বরং অস্পষ্ট অর্থের জন্য নির্দিষ্ট হয়ে যায়। আর বাস্তবে এই ৪টি মৌলিক পরিভাষায় অর্থে আবরণ পড়ে যাওয়ায় কুরআনের ৩/৪ বেশি শিক্ষা বরং মূল স্প্রিটি দৃষ্টির অগোচরে চলে যায়। পৃষ্ঠা ৮, ৯, ১০। পর্যালোচনা। বাস্তবেই ইলাহ, বার, দিন, ইবাদত শব্দগুলো কুরআনের মৌলিক পরিভাষার অন্তর্ভুক্ত। কুরআনের অধিকাংশ বিষয়বস্তুর সাথেই শব্দগুলোর যে কোনোভাবে সংশ্লিষ্টতা রয়েছে। শব্দগুলোর সহি মর্ম অস্পষ্ট হয়ে গেলে কুরআন বোঝা সম্ভব হবে না এবং তদনুযায়ী আমল করাও যাবে না। মওদুদী সাহেবের মতে সাহাবাদের জামানা তথা প্রথম শতাব্দীর পর হতে এগুলোর সঠিক মর্ম অদৃশ্য হয়ে গেছে, সাথে সাথে কুরআনের ৩/৪ শিক্ষা বরং মূল স্প্রিটি পর্দার অন্তরালে চলে গেছে। কিন্তু কুরআন আল্লাহ তাআলার সর্বশেষ কিতাব। পূর্ববর্তী সব আসমানি কিতাব এর দ্বারা রহিত হলেও পূর্ণাঙ্গ নাজিলের পর কিয়ামত অবধি ও কিতাব কোনো অংশেও কখনো রহিত হবে না। কিয়ামত পর্যন্ত মানুষের পরিপূর্ণ হিদায়াতের একমাত্র মাধ্যম এ কুরআন। সকল যুগের সর্বজনের জন্যেই পথপ্রদর্শক এ কুরআন। কাজেই কিয়ামতের আগ পর্যন্ত এর শব্দাবলী হুবহু বিদ্যমান থাকা চাই, তেমনিভাবে সব সময়ের জন্যেই এর মর্মার্থও থাকা চাই অবিকৃত ও সহজবোধ্য। সাথেই কোরআনের আমলি নমুনাও থাকতে হবে, নাজিল হওয়া থেকে কিয়ামত পূর্ব পর্যন্ত একই সূত্রে গাঁথা। শব্দ, অর্থ ও বাস্তব নমুনা কোনো একটিও যদি অস্পষ্ট বা বিকৃত হয়ে যায় বা মাঝপথে তা পর্দার অন্তরালে চলে যায়, তাহলে পরবর্তীদের জন্যে এ কিতাব আর হিদায়েতের কাজ দিতে পারবে না। পক্ষান্তরে এগুলোর যথাযথ সংরক্ষণ একমাত্র আল্লাহ ছাড়া কারও পক্ষে সম্ভব নয়। কাজেই আল্লাহ তাআলাই এগুলোকে সংরক্ষণ করবেন, এটাই স্বাভাবিক। তাই তো আল্লাহ তাআলা অত্যন্ত জোরালোভাবে ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থ, নিশ্চয়ই আমিই জিকের তথা এ কুরআন নাজিল করেছি এবং নিশ্চয়ই আমিই তা সংরক্ষণ করব। সূরা হিজর, আয়াত ৯। আর সংরক্ষণের আওতায় উপরোক্ত সবগুলো বিষয় শামিল থাকা জরুরি। তাই তো শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা আলুসি বাগদাদি বলেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন এর তাফসিরে ওয়া ইন্না লাহু লাহাফিজুন আইয়ু মিন কুল্লি মা ইয়াকদাহু ফীহি কাত্তাহরিফি ওয়া জিয়াদাতি ওয়া নুকসান ওয়া কাল আল হাসান হাফিজাহু বাকাউ শরিয়াতিহি ইলা ইয়াউমিল কিয়ামা। অর্থ, এবং নিশ্চয়ই আমিই তা সংরক্ষণ করব তথা অর্থগত বিকৃতি, সংযোজন ও বিয়োজন জাতীয় সব ধরনের ত্রুটি হইতে। এবং হজরত হাসান বসরি বলেন, কুরআনের সংরক্ষণের অর্থ কুরআনের শরীয়ত পদ্ধতি অর্থাৎ আমল পদ্ধতিকে কিয়ামত পর্যন্ত বাকি রাখা। রুহুল মাআনি, 14 পারা, পৃষ্ঠা 24। অপর এক আয়াতে ইরশাদ করেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। অর্থ, সম্মুখ কিংবা পশ্চাৎদিক হইতে কোনো বাতিল, বিকৃতি ও মিথ্যা এই কিতাবে প্রবেশ করতে পারবে না। সূরা হামিম সেজদা, আয়াত 42। তেমনিভাবে আল্লাহর রসুলও ঘোষণা করে গেছেন, ইয়াহমিলু হাজাল ইলমা মিন কুল্লি খালাফিন আদুলুহ ইত্যাদি। অর্থ, এই ইলম কুরআন ও হাদিসকে সঠিকভাবে ধারণ করে যাবে পরবর্তী প্রত্যেক যুগের যোগ্য বান্দারা, যারা দ্বীনের ব্যাপারে সীমালঙ্ঘনকারীদের বিকৃতি, বাতিলদের বিভ্রান্তি ও অজ্ঞের অপব্যাখ্যা হতে কুরআন ও হাদিসের ইলমকে মুক্ত রাখবেন। মিশকাত শরীফ, 32 পৃষ্ঠা।
অপর এক হাদিসে ইরশাদ ফরমান, লা তাজালু মিন উম্মতি উম্মাতুন কাইমাতুন বিআমরিল্লাহ লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়াহুম আলা যালিক, মুত্তাফাকুন আলাইহ। অর্থ, আমার উম্মাতের প্রকটি দল সব সময়ই হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে। কোনো হেয় প্রতিপন্নকারী কিংবা বিরুদ্ধাচারী তাদেরকে হক হতে বিচ্যুত করতে পারবে না। মিশকাত শরীফ 583 পৃষ্ঠা। উল্লেখিত আয়াতদ্বয় ও হাদিস দুটির দ্বারা একথা দিবালোকের ন্যায় স্পষ্ট যে কুরআনে পাকের শব্দ, অর্থ ও আমল পদ্ধতি সর্বদা স্বয়ং আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষিত ছিল, আছে ও থাকবে। সেই সূত্রে উম্মতের একটি দলকে আল্লাহ তাআলা সর্বদা কুরআন হাদিসের সঠিকভাবে ধারণকারী ও হকের ওপর প্রতিষ্ঠিত রাখবেন। কিন্তু উপরোক্ত আয়াত ও হাদিসগুলোর সাথে মওদুদী সাহেবের বক্তব্য সম্পূর্ণ সাংঘর্ষিক, তাছাড়া অযৌক্তিকও। কারণ প্রথম শতাব্দীর পর হতে কুরআনের মৌলিক পরিভাষা সহ 3/4 শিক্ষা বরং মূল স্প্রিটি লোকান্তরে চলে গেলে উক্ত কুরআনের সর্বকালীন ও সার্বজনীন পূর্ণ হিদায়েতের কিতাব হওয়ার কী অর্থ থাকে? তাছাড়া ইলাহ, রব এই শব্দগুলোর সাথে মানুষের ঈমানের সম্পর্ক। যদি ইলাহের অর্থই অস্পষ্ট থাকে বা বিকৃত থাকে, তাহলে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমান আনবে কি করে? তেমনিভাবে প্রথম শতাব্দীর পর হতে এ শব্দ চতুষ্টয়ের অর্থ যদি ব্যাপকভাবে মানুষ ভুলে বসে, তাহলে ১৩০০ বছর পর মওদুদী সাহেবী বা এগুলোর সঠিক অর্থ উদ্ঘাটন করে তাফসির লিখে বসলেন কিভাবে?